আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে? জানেন কেউ? বলতে পারেন কেউ? ভাই, আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম না কঠিন কাজ? আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে, উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা, এটাই তো একটা কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এত সহজ না। তাহলে হিসেব ছাড়া আল্লাহ তাআলা এমনিতে বলবেন হিসাব টিসাব নাই, তোমাকে এমনি জান্নাতে দিলাম, এটা চান আপনারা? দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে, সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে, যারা ধৈর্যশীল হবে, যারা সহিষ্ণু হবে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন। অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি, বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো, আমার তো বোধহয় কোনো বিচার হবে না। মনে রাখবেন, সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে, ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না? আপনি সন্তানকে ভরণ পোষণ দেন নাই, জুলুম করেছেন, গালিগালাজ করেছেন, অত্যাচার অবিচার করেছেন, বৈষম্য করেছেন, একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই, আপনারও বিচার হবে। অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে, সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন, আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না। তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করবো। তিনি ত্রুটি করেছেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এটা কঠিন, কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে। সন্তানকে যদি শিক্ষিত করার পর আপনার বার্ধক্য নিঃসঙ্গে কাটাতে হয়, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, আপনাকে একাকী থাকতে হয়, আপনার মনে কষ্ট নিয়ে আপনাকে জীবন কাটাতে হয়, তাহলে এই শিক্ষা নয়। এই শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার প্রয়োজন ছিল এর পাশাপাশি তাকে ওহীর শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া, আল্লাহর রাসূলের সাথে পরিচয় করানো, আল্লাহর সাথে পরিচয় করানো। যেই ছেলে তার রবকে চিনে, যেই ছেলে তার সৃষ্টিকর্তাকে চিনে, সে বাবা মাকে কখনো না চিনে পারে না। লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন, দেখা যায় যে 5 জন 6 জন 7 জন একটা রুমে আছেন, তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান, কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না, যাতে আপনাদের কোরবানির সওয়াব হবে, গোশতও খাওয়া হবে। সেটা হলো এই, আপনাদের 6 জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন, যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই, আপনাকে আমরা সবাই মিলে 100 করে 500 রিয়াল দিলাম, আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আইনা কোরবানি করেন। উনি ওনার জন্যই কোরবানি করলো, আপনারা সবাই টাকাটা দিলেন, তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পেলেন না? আর ওনার কোরবানিটাও হয়ে গেল, গোশতও খাওয়া হয়ে গেল, একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল। আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল, তাহলে কোরবানি কেন করবেন না? একটু চালাক হলেই কোরবানির সওয়াবটাও হয়ে যাচ্ছে, গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে। প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট, প্রচুর পরিমাণ দেখা যায় যে 5-6 জন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না, অথবা সবাই মিলে কোরবানির নিয়ত করে, যার দুইটাই কি ভুল। মুসলমান তো সে যার হাত এবং তার মুখ, এটা দ্বারা অন্য কেউ কষ্ট পায় না, অন্য মুসলমান নিরাপদে থাকে, সমাজের মানুষ নিরাপদে থাকে, সে হলো মুসলমান। অতএব আপনার এই মুখ দিয়ে যদি কাউকে আপনি খারাপ কথা বলেন, আপনার এই মুখ দিয়ে যদি কারোর মনে কষ্ট দেন, আপনার এই মুখের ভাষা ব্যবহার করে যদি কাউকে আক্রমণ করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর দেওয়া নেয়ামত ভাষার আপনি কি করলেন? অসৎ ব্যবহার করলেন। এই অবৈধ ভালোবাসা, এই হারাম সম্পর্ক, এই হারাম রিলেশন, যেটাকে আপনারা নাম দিয়েছেন প্রেম, যেটা মূলত ভাঁওতাবাজি এবং ভণ্ডামি বেশিরভাগ ক্ষেত্রে, ধান্দাবাজি বেশিরভাগ ক্ষেত্রে, স্বার্থ হাসিল করা বেশিরভাগ ক্ষেত্রে, যুবক পোলাপাইন ফষ্টি করা, আর মেয়েদের হলো ফুচকা, চটপটি, চাইনিজ ইত্যাদি খাওয়া, এ হলো ধান্দা। নাম দিছেন কি? নাম দিছেন ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এ ধরনের ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজ আমাদের প্রচুর ভালোবাসতে হবে। পৃথিবীতে ভালোবাসার বড় অভাব, কিন্তু সেটার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স নয়, সেটার জন্য কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ। এমডি সুজন মিয়া লিখেছেন, ইফতার করে কতক্ষণ অবধি মাগরিবের নামাজ বিলম্বিত করা যায়? অনেক মসজিদ ইফতারের পর 20-25 মিনিট পরেও জমাত হয় না, এটা অনুচিত। মাগরিবের সালাত দ্রুততার সাথে পড়ার নির্দেশ করা হয়েছে, যেন মাগরিবের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাতও ছোট করতেন না। তো 20-25 মিনিট যদি লেট করা হয়, সেটা অবশ্যই মাগরিবের সালাতের যে প্রাণ সেটাকে নষ্ট করে, এটা করা উচিত না। রাহিমা খাতুন এই আইডি থেকে আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ইসারা সওয়াবের নিয়ত রোজাদার ইফতার করানো যাবে কিনা? অবশ্যই করানো যাবে, এটা একটা ভালো কাজ, রোজাদার ইফতার করানো, এটা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারেন। এরপর প্রশ্ন হলো, ফারিয়া নাজরিন আপনি লিখেছেন, অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে?
উজু করে যে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়া হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলে উজু ভঙ্গ হবে না, এটা উজু ভঙ্গের কোনো কারণ নয়। এমনকি রান্নাবাড়া করলেন, সবজি ইত্যাদি কুটাকাটি করলেন, এর কারণে ঘর পরিষ্কার করলেন, এগুলোর কারণে উজু ভঙ্গ হবে না। বরং উজু অবস্থায় যে কাজগুলো করেন তাহলে উজু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায়, পেশাব পায়খানা ইত্যাদি না হয় বা বায়ু ত্যাগ না হয়, ঘুম না হয়ে থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বের উজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কয়েকবার স্পর্শ করতে পারবেন, অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন, কারণ এগুলো কোনো উজু ভঙ্গের কারণ নয়। বাপের বাড়ি গিয়ে আর আসে না, আমার ফোনও ধরে না, আমার 6 বছরের একটা ছেলে আছে, এমন অবস্থা আমি কি করব? আহারে বেচারা রে। দেখুন, এটা সত্য কথা। অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না। অনেক মহিলা আছে। আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন, আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে। অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা। যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, কথায় কথায় তর্ক করবে। অনেক মহিলা আছে পর্দা করে, বোরকা পরে, নামাজ পড়ে, কিন্তু সব করতে রাজি আছে, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে রাজি না। স্বামীর সকালে এক কথা, বিকালে এক কথা, তর্কাতর্কি, বেয়াদবি, এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কিয়ামতের আলামত। অনেক দিনদার, অনেক তাহাজ্জুদ গুজার মহিলা আছে, ভালো করে পর্দা করে মহিলা আছে, কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক, ঝগড়া, পাত্তা না দেওয়া, বেয়াদবি করা। দেখুন, কোন একজন আমাদের পূর্বসূরি, কোন একজন সালাফের স্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে, রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম, কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ। আল্লাহ আমাদের বোনদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক নসিব করুন। যে ভাই এরকম সমস্যা আছে, আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন, মিটমাট করার চেষ্টা করেন, কোনো আলেমের কাছে যান। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে, শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন, আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন। কার ভুল আছে তাকে নসিহত, আদর, স্নেহ দিয়ে কাউন্সিলিং করার চেষ্টা করবেন। এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন, আপনি সেই সার্ভিসটা নেন। তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না। এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে, তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন, তার আগ পর্যন্ত থাকার চিন্তা করেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন, আমরা দোয়া করি। আপনি যদি সবর করেন, আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন। আমি 7 বছর আগে বিয়ে করেছি, আমি দেশের বাইরে ছিলাম। বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না, আমাকে না বলে নানার বাড়ি, বাপের বাড়ি চলে যেত। দেশে আসার পরও আমার কথা শুনে না, অন্যের কাছে বলে সংসার করবে না, তালাক দিয়ে দেয় না, কেন কাবিনের টাকা লাগবে না ইত্যাদি। এখন সে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না, আমার ফোনও ধরে না, আমার 6 বছরের একটা ছেলে আছে, এমন অবস্থা আমি কি করব? আহারে বেচারা রে। দেখুন, এটা সত্য কথা। অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না। অনেক মহিলা আছে। আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন, আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে। অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা। যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, কথায় কথায় তর্ক করবে। অনেক মহিলা আছে পর্দা করে, বোরকা পরে, নামাজ পড়ে, কিন্তু সব করতে রাজি আছে, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে রাজি না। স্বামীর সকালে এক কথা, বিকালে এক কথা, তর্কাতর্কি, বেয়াদবি, এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কিয়ামতের আলামত। অনেক দিনদার, অনেক তাহাজ্জুদ গুজার মহিলা আছে, ভালো করে পর্দা করে মহিলা আছে, কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক, ঝগড়া, পাত্তা না দেওয়া, বেয়াদবি করা। দেখুন, কোন একজন আমাদের পূর্বসূরি, কোন একজন সালাফের স্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে, রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম, কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ। আল্লাহ আমাদের বোনদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক নসিব করুন। যে ভাই এরকম সমস্যা আছেন, আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন, মিটমাট করার চেষ্টা করেন, কোনো আলেমের কাছে যান। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে, শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন, আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন। কার ভুল আছে তাকে নসিহত, আদর, স্নেহ দিয়ে কাউন্সিলিং করার চেষ্টা করবেন। এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন, আপনি সেই সার্ভিসটা নেন। তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না। এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে, তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন, তার আগ পর্যন্ত থাকার চিন্তা করেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন, আমরা দোয়া করি। আপনি যদি সবর করেন, আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন।
কেউ যদি 10 বার সূরায়ে ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবেন, নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদাকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেছেন দুই জিনিস, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই দুইটা অঙ্গ। ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজার জন্য মুখে নাওয়াইতু নাসুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয়, না এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা, বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল, এই ইচ্ছা আপনার আছে, আপনি সেহরি খেতে উঠেছেন, এটুকু যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন, আপনি নিজে জানেন, আপনার মাথায় আছে, সেটাই নিয়ত। এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয়, যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এর কারণে কোনো গুনাহ হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে, গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সাহরি খাবেন না, গোসল করতে গেলে আবার সাহরি খেতে পারেন না, তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, গোসল অবস্থায় সাহরি খাওয়া যায়। আলামিন আপনি লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে তখন রোজা ভাঙবে না, যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে বা থুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদিতে আপনি গলার দিকে অনুভব করতে থাকেন বা সে যদি আপনার ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ, আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে ভোর রাতে যখন দোয়া কবুল হয় এই সময়টাতে কপাল পোড়ারা রেস্টুরেন্টে গিয়ে সাহরি পার্টি করে, আনন্দ উৎসব করে, ফুর্তি করে, এটা কোনো এনজয় করার সময় নয়, এটা কাদার সময়, এটা সেজদা পড়ার সময়, এটা রেস্টুরেন্টে যাওয়ার সময় নয়, এটা আলো ঝলমলে কোনো রেস্টুরেন্টে বসার সময় নয়, এটা আলো আধারিতে আল্লাহর কাছে রবের কাছে ফরিয়াদ করার সময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ সাহরিতে উঠলে আমরা একটু পড়বো এবং একটু একটু দোয়া করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভোর রাতের দোয়া 24 ঘন্টার ভিতরে সবচেয়ে মূল্যবান দোয়া, আল্লাহর সবচেয়ে নিকটে যে বান্দা দোয়া করতে পারে ভোর রাতে তাহাজ্জুদের সময়, এই সুযোগটা রমজানে তৈরি হয়। আমরা সবাই এই সুযোগটা গ্রহণ করব। 20 নম্বর আমল। 21 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা উমরা করবেন। রমজানে উমরার ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাহ, রমজানের একটা উমরা একটা হজের সমতুল্য। অন্য হাদিসে আসছে নবীজি বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতাম মাই, রমজানে একটা উমরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান সওয়াব। অতএব যাদের তৌফিক আছে তারা উমরা করবে। 21 নম্বর আমল। 22 নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন। আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায়, আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না। এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে এবং বেশি বেশি করে আপনি মেসওয়াক করবেন। দুপুরে প্রত্যেক নামাজের আগে পরে যখন সুযোগ পান আপনি মেসওয়াক করবেন।
এবং মেসওয়াক করার মাধ্যমে আরেকটি আমল হবে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রোজা রেখে। এটি 22 নম্বর আমল, রোজা রেখে মেসওয়াক করা। 23 নম্বর আমল হলো রমজানের শেষ 10টা দিন ইতিকাফে বসে যাওয়া। যাদের তৌফিক আছে মসজিদে ইতিকাফে বসে যাবেন। ভাইরা আমার, তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসা ছাড়া সময় কাটান নাই। আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফের তৌফিক আমাদের হয় নাই। যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ কপাল পোড়া সে আমলটা জীবনে একবারও করি নাই। ইতিকাফের মানে হলো আপনি গাট্টি বস্কা নিয়ে, আপনার কাঁথা বালিশ নিয়ে, আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া। এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত, অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত, যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। আমরা মনে করি ইতিকাফ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া, কথা বলা যাবে না, বোবার মতো থাকতে হবে। এটা ভুল ধারণা। মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন, আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন। তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দী করে রেখে আপনি যখন ইবাদত করবেন, আপনার ফিলিংস হবে যে আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দী করে ফেলেছি। অসম্ভব ভালো লাগা কাজ করবে। আপনি যদি ইতিকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন। আমাদের দেশে অনেক মসজিদে ইতিকাফের জন্য লোক ভাড়া করা হয়। লোক ভাড়া করে ইতিকাফে বসাইলে সেটা গুনাহ হবে। যে ভাড়া করে রাখবে সেও গুনাহগার, যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুনাহগার হবে। ইবাদতে কোনো টাকা পয়সা দেওয়া চলে না। অতএব ভাইরা আমার, ইতিকাফ আমরা করবো তো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটা 23 নম্বর আমল। 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা। বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন, ইদা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আইকাজ আহইয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না। শেষ 10 দিন সারা রাত ঘুমাতেন না। ওয়াসাদ্দা মিযজারা, কোমর বেঁধে নিতেন। ওয়াইকাযা আহলা, এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন। আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য। আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে, মসজিদের বারান্দা ফিল আপ হয়ে, বাহিরেও মুসল্লি হয়, সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে। কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হাওয়া হয়ে যায়, আস্তে আস্তে চাটাই উঠে যায়, মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে। ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য কি কি আমল করতে হবে? ভাইরা আমার, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান, প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয়? সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয়। শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সহিহ বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এবার আসি মূল বিষয়, যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে? আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে? নাম্বার 1, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে, তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে, হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে, এই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি ঈমান এবং তাকওয়া আনে কোন জনপদ, কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকওয়া থাকে, তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব। প্রকৃত কল্যাণের অধিকারী যদি হতে চান, আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান, তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়া আনার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতে আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে, অনেকগুলো সম্পদ দিয়ে দিলে, বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে, অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, কারুনকে অনেক সম্পদ দিয়েছেন, নমরুদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন, কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে। এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে, কিন্তু মানসিক প্রশান্তি নেই, আল্লাহ তাআলা তাকে কল্যাণ। আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তাআলা তাকে অনেক সুখে রেখেছেন, এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই, এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে। অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান, টাকা চান না কল্যাণ চান? কল্যাণ চান। সুখ চান না পয়সা চান? যদি সুখ এবং কল্যাণ চান, প্রথম কাজ হলো ঈমান এবং তাকওয়া লালন করতে হবে। মুত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে, দুঃখের মধ্যেও হাসে।
নমরুদ প্রাসাদে থেকেও শান্তি পায়নি, ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন। অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান, আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তাআলা, সুখটা লেখক আল্লাহ তাআলা, যদি চান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। ভাইরা আমার, ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয়, আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন, এটার জন্য এক রাত নয়, সারা বছর আল্লাহর আনুগত্য করার, আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 2, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া, কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকি আও ইউনসালাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেয়, রিজিকে বরকত হোক, কল্যাণ হোক, তার হায়াত এবং জীবনে বরকত হোক, এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে। রক্ত সম্পর্কীয় আত্মীয়, ভাই ব্রাদার, আপনার বোন, ভাতিজা, আপনার ফুফু, আপনার চাচা, আপনার মামা, খালা, এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন, বাবা মা তো বটেই, এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বিশেষ যোগাযোগ রাখেন, সংযুক্ত রাখেন, সম্পৃক্ত থাকেন, ভালো সম্পর্ক রাখেন, হাই হ্যালো রাখেন, সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান, আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয় সে চেষ্টা করেন, তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। তৃতীয়ত, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন, শুকরিয়া আদায় করতে শিখেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কোন নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, শুকর আদায় করো, যে নিয়ামত পাইছো এটাকে আমি আরো বাড়াই দিব। অতএব যা পেয়েছেন, আল্লাহ যা দিয়েছে, অন্যকে কি দিয়েছে এটা নয়, আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করে বলেন, আল্লাহ অনেকে তো এটাও পায় নাই, আমি যেটা পেয়েছি, অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা। এই প্রশংসা করা মানে হলো আপনার নিয়ামত আরো বৃদ্ধি হয় ইনশাআল্লাহ। অতএব অনেক মানুষ আছে নিয়ামত না পাইলে, একটু এদিক সেদিক হলে, একটু কম পাইলে অস্থির হয়ে যায়, নাশকর হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তাআলা নিয়ামত দেন না। বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে, নাই নাই কিছু হলো না রে, গেল না রে, শেষ হলো রে, কপাল পড়ে, আমি শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ভাগ্যরে গালিগালাজ করে, এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে। আর যারা যা পাইছে এটার উপর শুকর আদায় করে, আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন। অতএব 3 নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহ প্রশংসা করা, যা পাইছে এটা শুকর আদায় করা। 4 নম্বর হলো সাদাকা করা, দান। দানে ধন বাড়ে। আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না, চাপকল যখন পানির লেয়ার নিচে নেমে যায়, আপনি জগে করে পানি নিয়ে আসেন, এই পানিটা আনার পর কি করেন আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন, নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক, যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে, তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি? এটা করে কেউ? বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে, এরপরে এমন পানি উঠে যে আর জগ ভরেও কুলার যায় না। ঠিক না? ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন, আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন, গরিব মানুষকে, অভাবী মানুষকে, কল্যাণের পথে একটু একটু দান করেন। আপনি 1000 টাকা আছে, 10 টাকা দান করেন। দান যত করবেন আল্লাহ তাআলা তার ধনকে বাড়িয়ে দেয়, সম্পদকে বাড়িয়ে দেয়। আর কৃপণ এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করি আছে, সে সবসময় ভিখারির মতো, তার টান থাকে, অভাব থাকে, কখনো অভাব দূর হয় না। এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন। এবং নাম্বার 5 এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো, সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা। এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিজের পাপের জন্য ইস্তিগফার করো, মাপ চাও। লাভ হবে কি? ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা, আল্লাহ ক্ষমাশীল। আর এরপরে কথা হলো যে ওয়ায়ুমদিদু লাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ, সন্তান, এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করবেন, রিচ করবেন, এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ইস্তিগফার করো। ইস্তিগফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে। সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমারই ত্রুটি, আমারই ভুল, কত ত্রুটি আছে আমি জানি না, হয়তো নিজের ভুলের কথা স্বীকার করবেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত ইস্তিগফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে, জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাআল্লাহ ভালো কিছু লেখা হবে। এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে, আল্লাহর নাফরমান হলে তার কপাল পোড়া হয়, তার ভাগ্য খারাপ হয়। এর পাশাপাশি যে ব্যক্তি নিয়ামতের নাশকরি করে, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে না, এরও কপালে ভালো কিছু লেখা হয় না। অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, তাহলে এই কাজগুলো করবেন। আর ভাগ্য
খারাপ হয়, এরকম কাজগুলো বিশেষ আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন, আখিরাতেও সৌভাগ্যবান করুন। অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, আখিরাতে দুঃখী হয়। অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয়, আখিরাতে সুখী হয়। আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই, আখিরাতেও ভালো চাই। আল্লাহর কোনো অভাব আছে? অতএব আল্লাহর কাছে দোয়া করব দুটোটার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন। যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান, ধৈর্য ধারণ করবেন, অস্থির হবেন না, কারণ আল্লাহ তাআলা সব পরীক্ষা করেন, এরপরে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান। যিনি কোথাও নির্জনে একাকী, কোন রুমে, কোন কক্ষে, কোন বাসায়, কোন জায়গায় একাকী আছেন, কেউ নাই, তিনি আছেন আর আশপাশে কেউ নাই, বদ্ধঘর, এই নির্জনে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়ে তার চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহর কথা স্মরণ হয়ে কি হয়েছে ভাই? তার চোখ দিয়া পানি আসছে। এই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। প্রিয় ভাইরা, নির্জনে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি জীবনে আমাদের কতবার আসছে, এটা আমাদের চিন্তা করার বিষয়, এটা আমাদের ভাববার বিষয় যে নির্জনে তো প্রতিদিনই কোনো না কোনো সময় আমি নির্জন হই, কোন রুমে, কোন কক্ষে। এই নির্জনে একাকী নিঃসঙ্গ যখন থাকি, কেউ আশেপাশে থাকে না, আল্লাহর কথা স্মরণ হয়ে, আখিরাতের কথা স্মরণ হয়ে আমার চোখের পানি কতদিন আসছে, এটি হিসাব কষার সময় এসেছে। প্রিয় ভাইরা, নির্জনতার সুযোগ পেয়ে অপকর্ম করেছি, হারাম জিনিস দেখেছি, হারাম কাজ করেছি, কেউ নাই সেই সুযোগে, এরকম ঘটনা জীবনে হাজার লাখবার আমাদের জীবনে ঘটে। কিন্তু নির্জনতার সুযোগ পেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে, জাহান্নামের কথা স্মরণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি, এই ঘটনা জীবনে কতবার হয়েছে, এটি আমাদের এখনই হিসাব কষার সময় হয়ে গেছে। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমী যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই মানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার, মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন
তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাক্কিক উলামায়ে কেরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপর ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন। কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনের ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে নেই। যারা নবী হন, শুধু আমাদের নবীজি না, যারা নবী হন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্য তারা নবী এবং রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন। আল্লাহর কসম করে বলি, একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন। বিশ্বাস করেন ভাই, লিখে রাখেন ডায়েরিতে। আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেই, একটু লম্বা করে রুকু করি, পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, রোগবালায় ধরে ফেলবে। যে আপনার স্বামী, ছেলে মেয়ে, বাপ মা সবাই অমানুষ, সবাই আপনার প্রতি জুলুম করছে, সবাই কষ্ট দিচ্ছে, আমি মেনে নিলাম। এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন যে আমারে বান্দিকে আমি স্বামীকে দিয়ে কষ্ট দিব, খানায় কষ্ট দিব, অসুখ দিয়ে কষ্ট দিব, নানা রকম বিপদ দিব, এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই? শেষ আছে। আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে। মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে? শাশুড়ি কষ্ট দিতে পারবে? কেউ কষ্ট দিতে পারবে না। আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই? একটা এন্ডিং আছে, একটা শেষ আছে। যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলেন, বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বিভিন্নভাবে পরীক্ষা করেছি, তুমি সারা জীবন 40, 50, 60 বছর কষ্ট করেছো, এই 50 বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছো, তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত, যেটা শুরু আছে শেষ নাই, সেই জান্নাত তোমাকে আমি ওই 40 বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম। তাহলে এই ডিলিংসটা, এই আল্লাহর সাথে এই ডিলটা, আল্লাহর সাথে এই লেনদেনটা, এই বিনিময়টা, এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে অনন্ত অসীম কালের জান্নাত যদি আল্লাহ দেন, তাহলে সেটা লাভজনক না লস? লাভ না? তো ইমানদার যখন এভাবে দেখবেন, তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে, সুযোগ তৈরি হবে। আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে? জানেন কেউ? বলতে পারেন কেউ? ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম না কঠিন কাজ? আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে, উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা, এটাই তো একটা কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এত সহজ না। তাহলে হিসেব ছাড়া আল্লাহ তাআলা এমনিতে বলবেন হিসাব টিসাব নাই, তোমাকে এমনি জান্নাতে দিলাম, এটা চান আপনারা? দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে, সওয়াব দেওয়ার ক্ষেত্রে
দুনিয়াতে যারা সবরকারী হবে, যারা ধৈর্যশীল হবে, যারা সহিষ্ণু হবে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, তাদেরকে সওয়াব দিবেন হিসেব ছাড়া। তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে। মাথা গরম হয়ে যায় যাদের, হট মেজাজ যারা, কথায় কথায় মাথা গরম হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয়, মারামারি বাধায় দেয়, ধৈর্য সহ্য বলতে কিছু নাই, এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হতে পারবে না। ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শুকর, এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই। সেটা স্বামীর জন্য প্রযোজ্য, স্ত্রীর জন্য প্রযোজ্য। স্বামী হিসেবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনিন আমাদের মা, এত মর্যাদাবান মানুষ তারা, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতে এত মর্যাদাবান মানুষ, তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুইজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবতীদের, নারীদের নেতৃত্ব দিবে। এত বড় মর্যাদাবান মানুষ, তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায়। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কুমিয়া আবা তুরাব, এ মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, এজন্য রসিকতা করে বললেন, এই মাটির বাপ উঠো, দাঁড়াও দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন, বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন। বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে খুলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট খুলবেন। বুঝেন নাই? দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি, কি বলে, এত বড় সাহস, এই কথা বলতে পারে কেন? ভাই আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে, মাথা বাড়ি মারছে, আরে ভাই ছুরি মার নাই, শুকর আদায় করে। বুঝেন নাই কথা? একই কথা বোনদের জন্য প্রযোজ্য। আমার মা বোন যারা শুনছেন তাদেরকে বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে, কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন, ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন, কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না, বাধা হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়, গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছি, জীবনে আমাদের একটা কথা হয়নি, ডাহা মিথ্যু, এ লোক ডাহা মিথ্যু। আপনার 50 বছরের সংসারে কোন বিষয় হয় না, হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কি? ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের জন্য আমি আর কিছু করতে পারলাম না, আমার তো উচিত ছিল আমার জীবনটা দিয়ে দেওয়া। জীবন তো দিতে পারলাম না, আমি অন্তত আমার এতটুকু স্যাক্রিফাইস করলাম যে দোকানে কেনা বেচা অর্ধেকে নেমে আসবে, হয়তো আরো অনেক কমে আসবে, হয়তো আমার অনেক কষ্ট হবে, আমার সংসার চালাতে অসুবিধা হবে, আমার ব্যবসায় লস হবে, তারপরও আমি সকল স্যাক্রিফাইস করব আল্লাহর জন্য, ওই নিরীহ মানুষগুলোর দিকে তাকিয়ে। আমি এটা করার জন্য এই পণ্যগুলো আমি বয়কট করছি। আপনিও হে ক্রেতা, আপনিও আল্লাহর জন্য বিবেকের তাড়না আপনি বর্জন করুন। এরকম ব্যানার যদি কোনো কেউ লাগিয়ে দিতে পারেন,
যে আপনারা এই দোকানের পণ্য কিনেন, আমি 20 কিলোমিটার দূরে গিয়ে হলো সেই দোকান থেকে আমি নিজে পণ্য কিনবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন, আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনারা একটু মার্কেটিং করেন, আপনারা যদি একটু প্রচারণা চালান, আপনারা অনেক মানুষ এখানে আছেন, অনেকগুলো ডিলার আপনারা আছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসায় লাভ হোক বা না হোক, এমনকি ব্যবসা যদি লস হয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার পাওনা নিশ্চিত হবে। দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে, আল্লাহ তাআলা ভুলেন না, আল্লাহ তাআলা কোনো কিছু কম দিবেন না ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি তো মনে করি যে এই প্রেক্ষাপটে, এই বাস্তবতায়, ফিলিস্তিনের এই বাস্তবতা অন্তত আপনারা যদি প্রত্যেকে আন্তরিক হন এবং সচেষ্ট হন, তাহলে সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবেও লাভবান হতে পারেন, কিন্তু সেটা মূল উদ্দেশ্য থাকবে না। আপনারা মূলত দ্বীনি চেতনা থেকে এই কাজটি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু আদায় করার তৌফিক দান করেন। আপনি একজন ডিলার হিসাবে আপনার যতটুকু করার সুযোগ আছে, আপনি ততটুকু কতটা করেছেন? প্রয়োজন এটার উপর একটা লিফলেট ভালো কাউকে দিয়ে আপনি একটা লিফলেট ছাপায় নেন 2 পৃষ্ঠার, একজন মানুষকে দাওয়াতের উদ্দেশ্যে দিয়ে দেন, ভাই আমাদের পণ্যই কিনতে হবে এমন কোনো কথা নাই, তবে আপনি ভাই অবশ্যই এই ইহুদিদের পণ্যগুলো বয়কট করেন। আপনি দাওয়াত দিতে থাকেন মানুষকে এবং উৎসাহিত করতে থাকেন, এবং আপনার কোম্পানির মাল আপনি বিক্রি করতে, সেল করতে আপনার ভিতরে একটা প্রেরণা কাজ করা উচিত। এই জন্য যে আপনি একটা রীতিমতো একটা সংগ্রামের অংশ হয়ে গেছেন, আপনি একটা জুলুমের বিরুদ্ধে, আপনি একটা পণ্য বিক্রি করছেন না, আপনি রীতিমতো জুলুমের বিরুদ্ধে কাজ করছেন, এই চেতনাটা আপনাদের মধ্যে যেন আসে। সেই সাথে এবছর বিশেষভাবে আমি যে কথাটি বলতে চাই তা হলো, আপনারা জানেন আমাদের দেশে নামাজ রোজা করা মুসলমান, মেয়েদের মধ্যে বোরকা পরা, পর্দা করা মুসলমান, পুরুষদের মধ্যে দাড়ি রাখা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, উমরা করা, হজ করা মুসলমানের অভাব বাংলাদেশে ততটা নাই যতটা অভাব আছে কাজে কারবারে, লেনদেনে, কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে মুসলমানিত্বের পরিচয় দিয়ে চলা মানুষের। মসজিদে মুসল্লি যে পরিমাণ পাওয়া যায়, অফিস আদালতে সৎ মানুষ, দোকানে, বাজারে, কর্মক্ষেত্রে, মার্কেট প্লেসগুলোতে সেরকম সৎ মানুষের সংখ্যা মসজিদের মুসল্লির তুলনায় একেবারেই কম। অথচ আমাদের জান্নাত নির্ভর করে অনেকখানি এই বিষয়গুলোতে সততার উপর। আমাদের ইমানটা যখন বিশুদ্ধ থাকবে, ইসলামের মৌলিক কাজগুলো যখন আমরা করবো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো, যাকাতটা ঠিক মতো দিব, রমজানের রোজাটা রাখবো, তৌফিক হলে হজ করব, বেসিক কাজগুলো করলাম, এর বাইরে আমাদের জীবনের মূল অংশ যেটা আমাদের জান্নাত বা জাহান্নামকে নির্ধারণ করে দেয়, সেটা হলো আমাদের এই লেনদেন। ব্যবসায় আপনি লাভবান হন বা না হন, আপনি যদি সততার সাথে ব্যবসা করতে পারেন তো আপনি লাভবান হওয়ার পরে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। লাভ যদি আপনি শুধুমাত্র টাকা পয়সা কতগুলো আহরণ করাকেই ধরে নেন, তো আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, এইরকম তথাকথিত লাভ পৃথিবীতে বহু মানুষ করেছে, কিন্তু তারা আখিরাতের অশান্তি তো অনেক পরের বিষয়, দুনিয়াতে তারা শান্তি জিনিসটা পায় নাই। আপনার আশেপাশে আপনি দেখবেন বহু লোককে দেখবেন টাকা পয়সার পাহাড় জমিয়ে ফেলেছে, কিন্তু শান্তির দেখা পায় নাই। শান্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন শান্তি দিবেন তখন কুড়ো করে দিবেন, আর আল্লাহ যখন শান্তি দিবেন না তখন আট্টালিকার মধ্যেও শান্তি দিবেন না। অতএব আপনি আপনার চেষ্টা থাকবে সততার সাথে ব্যবসা করা। আমি জানি এই বিষয়ে ওয়াজ করা যত সহজ, আমল করা তত সহজ না। আমল করা অনেক কঠিন। দাঁড় করে দিলে সততার উপর আপনি অনেক কথা বলতে পারবেন, কিন্তু ফিল্ডে কাজ করাটা অনেক কঠিন কাজ, আর এই কঠিন কাজটার বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। এরপরে প্রশ্ন হল, স্কুল জীবনে আমিও আমার বন্ধুরা মিলে অনেক দোকান থেকে 5 টাকার জিনিসপত্র কিনতে গেলে 10 টাকার জিনিসপত্র নিয়ে আসতাম। দোকানদারদেরকে না দেখিয়ে এখন দোকানদার কিভাবে ফেরত দেবো বা অন্য কোনো বিধান আছে কিনা? এই আকামটা বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় একটু আধটু করেছে, ঠিক না? চাচা মিয়ার গাছের আম চুরি করে খেয়ে ফেলছেন, আরেকজনের নারিকেল চুরি করে বিক্রি করে ফেলছেন, আর মা বাবারটা তো বলাই বাহুল্য। দোকানে ফাঁকি ঝুঁকি দিয়া আইসক্রিম কিনা 5 টাকা খাইছেন, 2টার দাম দিয়ে চলে আসছেন, হ্যাঁ, দোকানদার চাচা টের পাই নাই। এরকম আকাম কুকাম বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় কম বেশ করেছেন। ভাইরা আমার, দেখতে মনে হয় 5 টাকার আইসক্রিম, 2 টাকার আইসক্রিম, 10 টাকার আইসক্রিম, এই তো এমন আর কি। কিন্তু কিয়ামতের ময়দানে যখন এটা চাওয়া হবে, সেদিন এই টাকা খুঁজে পাওয়া যাবে না ফেরত দেওয়ার জন্য। কি দিতে হবে? আমল দিতে হবে। সেদিন কলিজা ছিঁড়ে যাবে আমল দিতে। তো সেটা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে সেক্ষেত্রে সেই দোকান যদি থাকে, সেই দোকানদার যদি থাকে, অনেক সময় দোকানদার অনেক বছর পর্যন্ত থাকে, তাহলে ওই দোকানে গিয়ে বলেন, চাচা আপনার দোকানে চুরিদারি করে এরকম ফাঁকি চুকি করছিলাম, পোলাপান বয়স ছিল, বুঝি নাই, আপনি যদি মাফ করেন তো ভালো, আর না হলে বাবা এই নেন, সে সব মিলে 20-30 টাকা বেশি হবে না বা 100 টাকা বেশি হবে না, আপনি নিয়ে নেন, যা হবে সর্বোচ্চ আনুমানিক একটা ফিগার চাচা মিয়ারে দিয়ে দিবেন বা এই দোকানে দিয়ে দিবেন। আর যদি দোকানদার খুঁজে না পান, দোকান চলে গেছে, বেচারা মরে গেছে, তাহলে তার ওয়ারিসরা থাকলে তাদেরকে দিবেন, ছেলে মেয়েরা থাকলে তাদের কাছে ফেরত দিবেন। যদি মনে হয় এগুলো দিতে যাব, তাহলে তো মনে মনে বেটা বলবে এটা তো চোর, আরো বরং আমার প্রতি কুধারণা করবে, আপনার এখন লজ্জা হয়,
তাহলে অন্য কোনো ভাবে তার সম্পদের মধ্যে ওই টাকাটা ঢুকাই দিলেন, বললেন চাচা এগুলো রাখেন, বলে কেন, বলে রাখেন রাখেন বাবা রাখেন। তখন মনে করবে ভাতিজা কত ভালো মানুষ, সুবহানাল্লাহ, আমার এমনি টাকা দিয়ে গেছে। আসলে তো আপনি চোরাই টাকা ফেরত দিয়েছেন। আপনি ফেরত দিলেই হলো, যেভাবে হোক চাচা মিয়ারে ফেরত দিলেই আপনি কি হয়ে গেলেন, দায়মুক্ত হয়ে গেলেন। আর যদি ওই লোককে কোনোভাবে খুঁজে না পাওয়া যায়, ওই দোকানও নাই, মানুষও নাই, কোথায় নাই, খোঁজ খবর নাই, স্কুলের পাশে খাইছেন, কোথায় সেই স্কুল চলে গেছে, এখন কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। এই কথা আমি সবসময় বলি যে জীবনে কত মানুষের হক আমরা নষ্ট করেছি না জেনে, খবরও নাই হয়তো। তো এই জন্য কিছু দান করবেন, 500, 1000, 2000 টাকা দান করবেন এই নিয়তে যে আল্লাহ এটা আমার জন্য না, আমি যাদের হক নষ্ট করেছি আমার অজান্তে, তুমি তো জানো আল্লাহ, এই দানটা তাদের আমল নামা এটার সব জমা করে দিও, এটা ওই যে দায় আমার আছে, দেনা আছে, ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি টাকাটা করে দিলাম। তো তাদের টাকাটা তাদেরকে না দিয়া আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে দিলেন, সবটা তাদের অ্যাকাউন্টে জমা হলো, নিয়তটা তাদের পক্ষ থেকে করলেন। এভাবে যদি করেন তাও আপনি কি হতে পারেন, মুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। একজন ইমানদার জবাবদিহিতার বোধ থাকবে। 2 নাম্বারি করে ফাঁকিঝুঁকি করে কামাই করে চলে গেলাম, পার হয়ে গেলাম। কয় ঘাট পার হবেন আপনি ভাই, কয় ঘাট পার হবেন? আখেরি ঘাট আছে না নাই? ধরা পড়বে কি পড়বে না? ছালনি দিয়ে ছেকে আল্লাহ তাআলা ধরবেন, কোনো উপায় নাই। একটা তিল পরিমাণ সম্পদ কারো নষ্ট করেছেন, পাকড়াও হবে ভাইরা আমার। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও। মানুষের সম্পদ ইজ্জত নষ্ট করে থাকলে এগুলোর সব ক্ষমা চেয়ে দায় দেনা পরিশোধ করে পরিচ্ছন্ন হয়ে যাও। ওই দিন আসার আগে, যেই দিন কোন মানুষের উপকার কেউ করতে পারবে না, কেউ কাউকে ছাড় দিবে না। লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারোর পক্ষ থেকে কোনো উপকারে আসবে না। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পলাবে, সন্তান বাপকে দেখে, বাপ সন্তানকে দেখে, মাকে দেখে পলাবে, মা সন্তান থেকে পলাবে, ইয়া নফসি করবে। তার আগে আগে হিসাব নিকাশ ক্লোজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিচ্ছন্ন মানসিকতার, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ সম্পন্ন, নেককার, সৎ এবং আল্লাহ ভীরু মানুষ হওয়ার তৌফিক দান করুন। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব, যেটা যাকাতের নিসাব, সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, মানুষ নামাজ পড়তে চায় না, কিয়ামতে তাদের কি অবস্থা হবে? নারীরা নামাজ পড়তে চায় না, তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? ভাই, বেনামাজি যারা হবে এই লোকগুলো আমাদের এই সমাজে, বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো, একটু এরা দেখবেন জোর দিয়া বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনোদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, আমার ইমান আছে, এরকম শুনছেন কখনো? কিন্তু বেনামাজিরে শুনবেন যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ওই যে কয় না চোরের মায়ের গলা একটু বড়, ব্যাপারটা এরকম। দেখেন, নামাজ না পড়লে ইসলামে তার কোনো হিস্সা থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই। অনেক ইমামদের মতো ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেকে আমার মত হলো, যদি আপনি নামাজ না পড়েন কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে, এর ফলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন না। কিন্তু একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে। কুফর এবং শিরকের মাঝে একজন মুসলমানের পার্থক্যের দেয়ালই হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ না পড়ে নিজেকে সে মুসলমান দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না। মুসলমান অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে। এজন্য নামাজের উপরে গাফলতি করা যাবে না। কিয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের, নমরুদ, হামান, ফেরাউন, এদের সাথে হাসর হবে বেনামাজিদের। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথাওয়ালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বইয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি এ বেটা বেকুব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বইয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। পরিবারের কাছে বেশি শেয়ানামি করতে হয় না, সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে।
যাই হোক, বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন। আপনি গোশত কিনেন, মাছ কিনেন, যাই কিনেন, তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সব মেয়েদের কথা বলছি না। কেন সন্তুষ্ট থাকে না? কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন, আরো কম দামে কিনবেন। আপনি জিতে গেলে তারা খুশি, হেরে গেলে আপনারা বকা দিবে সে। তো এক সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন, আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি। আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে, তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য। এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি, বলে যে তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম দোস্ত ঠিকঠাক থাকে, মাপজোপ সব ঠিকঠাক থাকে, তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার, কমায় দেয়। 2 কেজির গোশত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিছে, ওজন কম দিছে মনে হয়, নজরে উঠে না। তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমিও আনি, সেও আনে, আর আমার তো ঠকানোর কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনীটা কি? তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেটটা কি? তো লোকটা বলতেছে যে স্যার, সত্য বলতে কি, আমি গোশত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামরে বলতাম 500 টাকা। টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বোঝাপড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে। তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম, আর জিনিস কমায় কমায় বলি। তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যেটা দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস ওই পরিমাণ, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলতেছে দেখেন, সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিস। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই। কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? ডাহা মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন, ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য। বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো উনি বললেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর ধরে খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বলবো কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে দেখো, বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটে দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন, কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরও সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে, তখন বলবেন যে দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চাইতে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে, এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তাই বলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে। স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে, স্বামী স্ত্রী উভয়কে এবং আমাদেরকে মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন, সেই সন্তানকে আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচান, রক্ষা করেন। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে এবং তাদের মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে তাদেরকে শয়তানের আক্রমণ থেকে কি করেন? হেফাজত করেন। অতএব এই দোয়াটা পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দোয়া না পড়ে তাহলে তার সঙ্গে মিলনে শয়তানও যোগ দেয়, নাউযুবিল্লাহ। সেখান থেকে বাঁচার জন্য দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে, স্বামী স্ত্রী উভয়কে এবং আমাদেরকে আমার এই
সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই। আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে, আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয়, কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না। কেন? কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয়, সময়ের অপচয় হয়। আমাদের জীবনটা অনেক দামি, অনেক মূল্যবান। মোবাইল যদি কারোর নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন, কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে, মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয়। আমি বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান 1, 2, 3 হবে, 1, 2, 3 এর মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার। সেই মিটিংয়ে আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন, তিনি পরিচয় করাতে গিয়ে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি। তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি, আমি ওনাকে চিনতে পারি নাই। তো আমাকে যখন উনি চিনে নাই, স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগায় কাজ করছে। লোকটা আমাকে চিনলো না, প্রথম সারির ব্যবসায়ী, আর আমাকে চিনলো না, তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই। তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই, সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না, এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই। তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে। কোনো প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে, মোবাইলে আসক্ত ছিল সে, এটা কোনোদিনই সম্ভব নয়। যারা মোবাইলে সারাদিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকেন এইভাবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে। কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয়, ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন, এটার কোনো এন্ডিং নাই, শেষে এসে ঘুরতে থাকে, মানে লোড হচ্ছে, আপনি অপেক্ষা করেন। কোনো এন্ডিং আছে? এন্ডিং নেই। তার মানে কি? এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক, অর্থাৎ এই নেশা, আসক্তি। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। অতএব কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না। সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ। এই জন্য প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন, স্মার্টফোনে যাবেন না। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি। আমার 17 বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে, হাফেজ হয়েছে, মাদ্রাসা পড়ছে। আমার এই ছেলে, তার কোনো ফোন নাই, কোচিংয়ে যায়, পড়তে যায়, তার কোনো ফোনের প্রয়োজন হয় না। অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য, এবং এটাতে সে হ্যাপি। এমন না যে তার মনে কষ্ট আছে, সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক, কারণ এই ফোন আমাদের সোনালী জীবনকে ধ্বংস করে দিবে। ভাইরা, আমাদের এই শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বাটন ফোনে চলে আসতে হবে। আপনি যদি 6 মাস বাটন ফোনে চলে আসতে পারেন, দেখবেন ওই আসক্তি থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়েছে। এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন, না হয় জমা দেন, কিছুদিনের জন্য কষ্ট হবে, এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন। সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইলের মাদকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সোশ্যাল মিডিয়ার মাদকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জ্ঞানের প্রোগ্রাম, ইসলামী নলেজ এবং কোরআন এবং হাদিসের হাদিস ভিত্তিক ইলমকে বিস্তার এবং প্রসারের লক্ষ্যে এই পোস্ট যতটুকু সম্ভব আপনি শেয়ার করুন এবং ওয়াচ পার্টি করুন। আপনার সামান্য শেয়ার কোনো মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে, যার কারণে এক্ষেত্রে আমরা কোনো প্রকার কার্পণ্য করব না এবং দ্বীনি ইলম বিস্তারে দাওয়াতের কাজে আমরা শামিল হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। না করা কি করা ভাই? খাতনা মানে মুসলমানি করা, এবং এই মুসলমানিটা 7 নম্বর দিন করা উত্তম। কবে করা উত্তম? 7 নম্বর দিনে। চিন্তা করেন এত ছোট বাচ্চারা কেমন মুসলমানি করাবে? ছোট থাকতেই মুসলমানি করাতে সুবিধা, ছোট থাকতেই মুসলমানি করতে সুবিধা। আমার ছোট ছেলেটাকে এখানে মুসলমান করছি 7 নম্বর দিনে। মুসলমানি করে ডাক্তার নার্স আইনে আমার কোলে দিল, 1 ফোঁটাও কাঁদে নাই বাচ্চা। পরে একটু হালকা করে কাঁদছে এবং কয়েকদিন ভিতরে শুকায় গেছে, আমরা টেরই পাইনি। কিন্তু বড় ছেলেটাকে মুসলমানি করাইছি, বড় হওয়ার পরে ওইটা মুসলমানি করার সময় মনে হয় হাসপাতাল মনে ভেঙে ফেলবি অবস্থা করে ফেলছে। আর গ্রাম দেশে যদি মুসলমানি করানো হয়, হায় রে হায়, ওরে দৌড়াইয়া ধরতে তো 3 জন লাগে। বেচারা দৌড়াইয়া ধরে আনলেন, এরপরে হাত বাঁধরে, পাও বাঁধরে, একজনের পাও ধরো, একজনের হাত ধরো, একজনের চোখ বাঁধো, এরপরে ছেলের কান্দা, এরপরে ছেলের মার কান্দা, ছেলের বাপের কান্দা, পুরো এলাকা গরম হয়ে যায়, তাই না? কারণ ওই সময় আসলেও কষ্ট হয়। যত বড় হয় তত মুসলমানি করা কষ্ট হয়, যত ছোট থাকতে মুসলমানি করাবেন তত সহজ। 7 নম্বর দিনে করতে পারলে সবচেয়ে ভালো। হাসপাতালে নিয়ে যান, ডাক্তারদের বলেন করে দিবি, একেবারে টেরি পাবে না, সবচেয়ে সহজ।
যাই হোক, এটা 7 নম্বর দিনে করতে হবে এমন কোনো জরুরি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এই যতগুলো আমল বললাম 11টা, এর ভিতরে সবচাইতে জরুরি আমল হলো এই শেষেরটা, খাতনা করা। এটাকে সুনানুল ফিতরা বলা হয়েছে। এমনকি এই খাতনা মেয়েদেরও করাইতে হয় যদি প্রয়োজন হয়। এই খাতনা হলো লজ্জাস্থানের সামনে যে অতিরিক্ত অংশ চামড়া দলা হয়ে থাকে, এর পেঁচে পেঁচে পেশাব থাকে, নাপাক থাকে, পরে এগুলো অ্যালার্জি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, নাপাকও থাকে, অনেক সমস্যা হয়, এটাকে কেটে ফেলে দিতে হয়। তো আমাদের দেশে সাধারণত মেয়েদের শারীরিক গঠন সেরকম না, যার কারণে আমাদের দেশে এটা প্রয়োজন হয় না, কিন্তু অনেক দেশে প্রয়োজন হয়। শারীরিক গঠনের কারণে খাতনা বাচ্চাদেরও মেয়েদের ক্ষেত্রেও করতে হয়, কিন্তু ছেলে মেয়ে সকলের জন্য এটা বিধিবদ্ধ। তাহলে মোট 11টা আমল আমরা জানলাম। কার জন্য এগুলা? একটা শিশুর জন্মের পরে তার অভিভাবকদের বা আমাদের অন্যদের করণীয়। 11টা আমল আমরা বলি তো বাই সিরিয়াল। 1, প্রথম আমল কি? সবাসের সময় দোয়া করা, শয়তানের আশ্রয় চেয়ে নেওয়া। নাম্বার 2, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে বাঁচার জন্য দোয়া করা। এটা কোনো নির্দিষ্ট সময় ঠিক করা নাই। 2, 3 নম্বর, সন্তান কোন বাচ্চার জন্মগ্রহণের সংবাদ শোনার পরে ছেলে মেয়ে হয়েছে, কোনটা হয়েছে এটা না জিজ্ঞাসা করে আগে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ শুকরিয়া আদায় করা। 4 নম্বর আমল বলেন, আপনারা কি শুনছেন? আকিকা বহুত পরে আজান দেওয়া, বাচ্চার কানে আজান দেওয়া 4 নম্বর। 5 নম্বর হলো তাহনিক করা, তাহনিক, খেজুরের রস তার মুখে দেওয়া 5 নম্বর। 6 নম্বর আমল বলেন। 6 নম্বর হলো সুন্দর নাম রাখা। নাম রাখার আগে আরেকটা আছে, তাহনিক পর আরেকটা আছে, বলেন। হ্যাঁ, বাবার জন্য দোয়া করা, বাবা শিশুর জন্য কি করা? দোয়া করা, বরকতের কল্যাণে দোয়া করা। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা, অর্থবহ একটা ভালো নাম রাখা। 8 নম্বর হলো সুন্নত পদ্ধতিতে সঠিকভাবে ভালোভাবে আকিকা করা। আকিকার ক্ষেত্রে একটা মাসআলা রয়ে গেছে, বড় হওয়ার পরও কি করা যায়? আকিকা করা যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ পুরুষ হয়ে থাকে তার আকিকা যদি করা হয় না এটা জানতে পারে, সেজন্য আকিকা করে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আরেকজন তাহাবী, উনি বলছেন যে যদি আমার আকিকা করা হয় না আমি জানতাম তাহলে আমারটা আমি করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নবী হওয়ার পরে ওনার আকিকা তিনি করেছেন। অতএব যদি কারোর আকিকা হয় না এটা শিওর জানতে পারে তাহলে তার নিজের আকিকা সে পরে করতে পারে। তাহলে 8 নম্বর আমল গেল আকিকা। 9 নম্বর চুল চাষা এবং চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ সাদান করা, তার সমমূল্য। 10 নম্বর আমল হলো জাফরানে কালি দিয়ে মাখানো। 11 নম্বর আমল হলো খাতনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সবগুলোকে আমল করার তৌফিক দান। আমার মোবাইল একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনি বুড়ো মানুষ, কিন্তু আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি, আননোন নাম্বার থেকে আসছে মেসেজ দেখি, আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও তো একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন, তোমার বয়স কত, কি? তো বললো যে এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী বলে এসএসসি পরীক্ষার্থী, বয়স তো অনেক কম, আর এই বেটা তো বুড়া, সে এখন নানা হচ্ছে, তুমি তার সাথে বিয়ে করবা, পাগল হয়েছে তুমি? তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ। তো আমার ওয়াইফ একদিন ফোন দিস, ডাইরেক্ট কল দিলে সে ধরছে, ধরার পরে সে তো ভয় ধরছে যে বোকাজোকা দিবে। আমার ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এই ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে বলতে হবে, এটা শয়তান তোমার মাথা ঢুকেছে। তুমি যদি মুত্তাকি পরেজগার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও, তোমার বিয়ের সময় বলে, তোমার অভিভাবকের সম্মত বলে, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমার যথেষ্ট ভালো বয়স হয়েছে, অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি, আমরা তোমাদের সহযোগিতা করবো, ভালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায়, আমি ওনাকে বলবো নিয়ে খুঁজে দিবে। তো সুন্দর করে বুঝাই দিচ্ছি, দেখো এগুলো বয়সের ভ্রম, একটা বয়সে পাগলামও থাকে, এরপর একটা সময় মানুষের চোখ কান খুলে যায়, তখন ভুল বুঝে, তোমার এগুলো করা উচিত না, তুমি আল্লাহকে ভয় করো। তো তুমি তো অন্যায় কিছু বলো না, তুমি বিয়ে বসতে চাইছো, এটা তো গুনার কিছু না, কিন্তু বিয়ের জন্য এইভাবে রাখ, বাবা মাকে কারো কাছে প্রস্তাবের জন্য পাঠাবা। আর এই বুড়া টুড়া না, তুমি ইয়াং মানুষ, ইয়াং দেখে করো। তাকে সুন্দর করে বুঝাই দিস। পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার এই কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবে, আমি তো আশা করি, আমি তো মরছি আমার গালি গালাজ করি, আমি তো মরছি আমার গোষ্ঠী উদ্ধার করবো, কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এটা আমি চিন্তাই করি নাই। সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার বুঝাই দিচ্ছেন, আমি বুঝছি। এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে, প্রপার রোলটা কি প্লে করতে হবে। এত যদি না বুঝে সে কিছু তাও ঠিক আছে। আমার
একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন, খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে, পাকেন তার আগে আসেন, এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে। পাকবেন, অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন। হ্যাঁ, যত মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন, চ্যালেঞ্জগুলো জানবেন, এরপরে নিজের ভিতরে ভারত্ব আসবে, শিখবেন। আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন, এরপরে মূল প্ল্যাটফর্মে আসবে। আজকাল দেখা যায় সবাই আমরা ওয়াজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছি। যাই হোক, আমরা কেউই পরিপূর্ণ না, কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহর প্রতি অ্যালার্জি আছে যাদের, এই সমাজের প্রতি তাদের কোনো অংশগ্রহণ নাই, তারা এই দেশকে পিছিয়ে নিয়েছে, এক চুল পরিমাণ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না। এদের গাত্রদাহ যেন, এদের গায়ে যেন আরো বেশি জ্বালা পড়ে। এই জন্য এখন থেকে উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আর ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশাআল্লাহ। মহারানা সত্য পূরণ না হলে কি হবে? মহারানা আদায় না করে স্ত্রীর সাথে মেলামেশা করা জায়েজ আছে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারানা আদায় করা উচিত, কিন্তু যদি কোনো কারণে মহারানা আদায় না করেন আপনি, তাহলে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না এমন কোনো কথা নাই। আমাদের দেশে অনেকে বলে মহারানা আদায় না করে যদি স্ত্রীর সাথে মিলন করে তাহলে সেক্ষেত্রে জেনা হবে। এটা ফালতু কথা এবং মন গড়া কথা। পৃথিবীর কোনো আলেমের এর মত নাই, এটা মন গড়া কথাবার্তা। তবে হ্যাঁ, এখানে একটা জটিলতা হলো মহিলারা মাসালা জানে না। আমাদের মহিলারা যদি জানতো ইসলাম তাদেরকে কি সুযোগ দিছে, তাহলে পুরুষগুলারে নাকে রশি লাগা লাগা ঝুলাইতো একটা একটা করে। বাসর রাতে কোনো মেয়ে যদি চায় যে চান্দু মহারানা যা ধরছ সব ফালাও, এরপরে সামনে আগাও, এই অধিকার ইসলাম মেয়েদেরকে দিছে। যদি বলে যে চান্দু 1 টাকা বাকি থাকতে সামনে আগাইতে পারবে না, জায়গায় বসে থাকো, তাহলে কিন্তু সে অধিকার ইসলাম তাকে দিছে। এখন মুশকিল হলো আমাদের মেয়েরাও বেকুব আর পুরুষগুলো সব টাউট। লিখেছেন, ছেলেরা কি আংটি, চেইন এবং ব্রেসলেট ইত্যাদি পড়তে পারবে? যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য পড়া জায়েজ নয়, কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তাআলা নারীদের জন্য জায়েজ রেখেছেন, পুরুষদের জন্য নয়। আর পুরুষদের জন্য কেন নয়? আল্লাহ বরং যা নিষেধ করেছেন আমাদের জন্য, সেটার মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণের দিক আছে। কোনো রহস্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ আমাদেরকে দেননি। সেটা আমরা জানি বা না জানি, বুঝি কিংবা না বুঝি, আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি। অতএব ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা জায়েজ নয়, স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা জায়েজ নয়। আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে রূপার আংটি ছেলেরা পড়তে পারে। আর চেইন, ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের আপনার গহনা, নারীদের সাথে সাদৃশ্য যেন না হয় সেই নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই পুরুষদের প্রতি আল্লাহর লানত এবং অভিশাপ নাজিল হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাদের সাথে মিল রাখে। অতএব মেয়েরা যে সমস্ত গহনা নাভির নিচের বা গুপ্তাঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা, হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ চলবে কিনা। এরপরে প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। সবচেয়ে পপুলার প্রশ্ন, কমন প্রশ্ন, এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যারা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন কমর টমর, এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয়। অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসে কিনা আল্লাহ জানে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে, কোনো অসুস্থতার কারণে রুকু বা সিজদার জন্য উনি কোমর ভাঙতে পারেন না, তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন, এই ব্যক্তির নামাজ হবে ইনশাআল্লাহ। একজন দাঁড়াতে পারেন, তিনি দাঁড়াবেন, কিন্তু রুকুটা করতে পারেন না, তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন, ইশারা সিজদা, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে, বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন, অপারগ হন, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ, গাছে উঠতে পারেন, ধান ক্ষেত নিরাইতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, লাফালাফি সব করতে পারেন, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসা যান, এই মানুষের নামাজ হবে না। যদি আপনার সক্ষমতা থাকে, অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে একটু ম্যাজ করতেছে, চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম। অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না, নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোনো রাস্তা নাই। ফরজ নামাজের দানটা একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, এগুলো করতে হবে।
আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব? বিধায় নামাজ কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার হয়েছে, আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিজ প্লাস্টিকের কোন দোকান বুঝাই কঠিন। আজ থেকে 10 বছর আগে এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না। আজকাল যত হয়েছে, হয়তো রোগী বেড়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওজোর থাকলে জায়েজ আছে, ওজোর না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে, ফরজ নামাজ হবে না। নাভির নিচের বা গুপ্তাঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা? জি ভাই, 40 দিনের মধ্যে কাটা উচিত। 40 দিনের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ। বিনা ওজরে এরকম হওয়া উচিত নয়। কখনো ওজোর বশত হয়ে গেল ভিন্ন কথা, 40 দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত এবং কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা? যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, গোসল হয়ে যাবে, কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে, গুনাহের কাজটা করা উচিত না। গুনাহটা বড় কোনো কবিরা গুনাহ হবে না, কিন্তু সাগীরা গুনাহ হবে। এবং হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নাই বুঝলাম কিন্তু আল্লাহ তাকে দেখছেন, এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত। এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয়। যদিও বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে, উচিত অন্তত একটা গামছা, তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে। হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা, নামাজ চলবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। একটু আগে বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন, তাতে আপনার গোসল হয়ে যাবে, তবে হাফ প্যান্ট পরলে হবে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, যদি জাগ্রত অবস্থা উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয় তাহলে কি পুরো গোসল করতে হবে, নাকি শুধু নাভির নিচ থেকে ধৌত করতে হবে? যদি উত্তেজনা বশত বীর্যপাত হয়, সেটা যে কারণেই হোক না কেন, নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক, উত্তেজনা বশত যদি বীর্যপাত হয় পুরো গোসল করতে হবে, হাঁটু থেকে নিচ থেকে ধুলে হবে না। যে বাড়ি স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ির সম্বন্ধে জানতে চাই। গ্রামাঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই প্রশ্ন যে মহিলার কথা বলে সংসার চলে, এই সংসারে কোনো কল্যাণ হবে না। আপনারা শুনছেন এসব কথা, যে কোন পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিস ফিস করে, ফিস ফিস বলে যে ওর অভ্যাস খারাপ বউর কথা শুনে। তো বউর কথা শোনা কি ভালো না খারাপ? আপনারা কি বলেন? বউর কথা শোনা কি ভালো না খারাপ? অর্ধেক অর্ধেক হয়ে গেছে। যারা মনে করেন বউর কথা শোনা খারাপ তারা হাত তোলেন। এবার ভয় পেয়েছে সব, প্রজেক্টর আছে, বউরা দেখে ফেলবে, মহিলারা আছে প্যান্ডেলে। ভালো সব বউ ভক্ত স্বামী, মাশাআল্লাহ। ভাইরা আমার, বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো, খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ। অনেক আছে যে স্বামী বউর কথা শুনলে তারে আর সমাজের লোক দেখতে পারে না, বাপ মা দেখতে পারে না, ভাই বোন দেখতে পারে না, আশপাশে কেউ দেখতে পারে না, বলে ওর অভ্যাস খারাপ, শুধু বউর কথা শুনে। সমস্যা কি বউর কথা শুনলে? বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা। হ্যাঁ, বউ যদি কুবুদ্ধি দেয় সেটা শোনা যাবে। অনেক পুরুষ আছে, বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে, বউ যদি বলে দাঁড়াও সে বলে না তুই দাঁড়াতে বলছিস কেন, তাহলে আমি বসেই যাও। এরকম কিছু বদ রোগ আছে না? আবার কিছু পুরুষ আছে বউয়ের কথা এত উঠবস করে যে বউ যা বলবে তা। এখন আস্ত রাত বউ যদি বলে দিন, বলবো হ দিন। এরকম কিছু অতিরিক্ত বউ ভক্ত লোক আছে না নাই? এগুলো মেরুদণ্ডহীন। বউ কেন, পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য। ভালো কথা বললে শুনতে অসুবিধা নেই, খারাপ কথা বউ কেন বাপমা বললেও শোনা যাবে। আপনার মেয়ের জন্য ফজরের নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন। এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর নামাজ পড়েন, আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যেই ছেলে আল্লাহকে ভয় করে, যেই ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে, এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে। যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে, কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে, এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না। অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা, যে আপনি তার রূপ লাবণ্য, সামাজিক অবস্থান, সম্পদ, পয়সা কড়ি এগুলো দেখেন বা না দেখেন,
প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা। এটা যদি দেখেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না, বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়। গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছি, জীবনে আমাদের একটা কথা হয় নাই। ডাহা মিথ্যুক, এ লোক ডাহা। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না। হ্যাঁ, ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কে? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত অমানুষ, কত বড় ডাকাত। দেখো তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালিগালাজ করলে তার বাটার পেটে ব্যথা জমা হয় না। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে, আর ছেলে মেয়েকে তুচ্ছতাচ্ছিল্য করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে জাহান্নামের অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ। অনেক ভাইরা আছে আমাদের, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে, বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে। আছে না এরকম? ছেলে মেয়েদেরকে যা তা বলে বকাঝকা করে, গালিগালাজ করে, নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা, তাহলে গালিটা তার উপরে আসছে, সে বুঝে না এত ব্যাককল। আছে না এরকম? ভাইরা আমার, স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে। স্ত্রীকেও পালন করতে হবে স্বামীর উপরে, স্বামীর জন্য, স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য। যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে, বান্দার হক নষ্টকারী হবে, এবং এর কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। সেদিন কোন স্ত্রী কোন স্বামীকে ছাড় দিবে